হাউসওয়াইফ সন্ধ্যার নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কাতলা মাছ আর গোবিন্দভোগ চাল দিয়ে একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। তো এর জন্য উপকরণ হিসাবে গোবিন্দভোগ চাল 250 গ্রাম, এখানে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মটরশুঁটি নিয়ে নিয়েছি চুলে, আর এখানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচি আর তেজপাতা, এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে কাতলা মাছকে টুকরো করে কেটে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার 1 চামচ ঘি নিয়ে আমি যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম, ম্যারিনেট করে নিচ্ছি। এটা রান্নার জন্য খুব দরকার, এটা ঘি দিয়ে ম্যারিনেট করা। আর আমি নিয়েছি এর মধ্যে টুকরো করে আলু কেটে নিয়েছি। এটা কম্পালসারি নয়, এটা আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটাকে এভাবে কেটে আমি বাটির মধ্যে 50% সিদ্ধ হয় এরকম আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার আসা যাক প্রসেসে। তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমরা একই রকম মাছের ঝোল ঝাল খেয়ে তখন আমাদের মনে হয় যেন একটু অন্যরকম খাই। আর এইভাবে যদি আমি এটা রান্না করি তাহলে আর ভাত রান্না করার প্রয়োজন হয় না, এটা দিয়েই সম্পূর্ণ খাওয়াটাই হয়ে যাবে। যে রান্নাটা আমি আজকে করতে চলেছি সেটা হচ্ছে ফিশ পোলাও, কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছের ফিশ পোলাও হবে এটা। তো এইভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি। তো আজকে যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যেতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা আমি যখন আবার নতুন কোনো ভিডিও ছাড়ব তাহলে আপনার কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যাবে। এভাবে মাছগুলোকে আমি ভাজা করে নিচ্ছি। আর যারা আমার এই রেসিপিটি দেখা শুরু করে দিয়েছেন, তো এই সুযোগে আমি মাছ ভাজছি, আপনারা একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন জিনিস দেখানোর জন্য, সেই রেসিপি হোক বা কোনো ঘোরার ভিডিও হোক বা কোনো পুজোর ভিডিও হোক, আমি সব রকম ভিডিও দিয়ে থাকি। তো এভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আর খুব কড়া করে মাছগুলো আমি ভাজবো না। আর এটা শুধু কাতলা মাছ দিয়েই খুব ভালো হয়। আমি সব রকম মাছ দিয়ে করে দেখেছি, কিন্তু কাতলা মাছের টেস্টের মতন কোনোটাই এরকমভাবে হয় না। তো কাতলা মাছ যদি জ্যান্ত হয়, বড় সাইজের কাতলা মাছ, এভাবে টুকরো করে কেটে নেবেন বাজার থেকে আনার পর। আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এখানে দুজনের কোয়ান্টিটি অনুসারে করছি। তো এখানে আপনাদের বাড়িতে যতখানি ফ্যামিলি মেম্বার আছে সেরকম মাছটাও সে পরিমাণ নিতে হবে, সেটাকে এরকমভাবে টুকরো করে নেবেন। আর এই রান্নাটা করলে আপনাদের সেদিন বাড়িতে আর কোনো রান্না করার প্রয়োজনই নেই, মানে এটা খেতে এতই অসাধারণ, এরপরে আপনি যেটাই খাবেন সেটা সেই টেস্টটা আসবে না। ওই জন্য এটা যেদিন রান্না করা হয় সেদিন আর অন্য কিছু করি না আমি। দেখুন মাছগুলো এইভাবে ভেজে তুলে নিয়েছি, খুব কড়াও করিনি, আবার ভালো করেই ভেজেছি। এবার আমি সেই তেলের মধ্যে আমি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। যখন খুব ভালো গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে 50% সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এই আলুর টুকরোগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব, যেটা একদম কাঁচা অবস্থায় যেরকম ভাজা হয় অনেকক্ষণ ধরে, আমি এটাকে একদম ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এটা 50% এমনিতেই সিদ্ধ করা আছে, এটাকে এভাবে ভেজে নিচ্ছি। অনেকে আছে দেখবেন বাচ্চারা মাছ খেতে চায় না, মাংস ডিম হয়তো খায়, তাদেরকে এভাবে যদি রান্না করে দেওয়া যায় দেখবেন খুব ভালোভাবে খাচ্ছে। আর এটা একটা দুর্দান্ত টেস্টি হয়। গোবিন্দভোগ চালের মধ্যে এরকম মাছের যে পোলাওটা অসাধারণ লাগে খেতে। মাঝে মাঝে চেঞ্জ করে তো খাওয়াই যায়, আর খুব ভালোই লাগে এরকমভাবে খেতে। এর সঙ্গে একটু চাটনি, পুদিনা, ধনেপাতা সব মিলিয়ে একটা চাটনি অসাধারণ লাগে। এবার আমি এর মধ্যে নুন, হলুদ,
গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে বাটা মশলাটা ছিল আদা আর কাঁচা লঙ্কা, সেই বাটা মশলাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। একসঙ্গে সমস্ত মশলাটা এভাবে ফ্রাই করে কষিয়ে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মটরগুলো দিয়ে নেব। মটরগুলো আলুগুলো একসঙ্গে আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি নুন এখন দিচ্ছি না এর মধ্যে। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ম্যারিনেট করা যে গোবিন্দভোগ চাল, এটা খুব ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখা রয়েছে, এটা ঘি দিয়ে ম্যারিনেট করে রাখা, সেই চালটা দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম চাল রয়েছে। এবার আমি এই চালটাকে সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ঘি দেওয়ার কারণে চালটা গোটা থাকবে, গলে যাবে না। কেননা গোবিন্দভোগ চাল তো খুব নরম চাল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সবাই জানেন। তো এটা যদি আমি ঘি দিয়ে আগে থেকে ম্যারিনেট করি, চালগুলো একটু মানে গোটা গোটা থাকবে আর কি। তো এবার খুব ভালো করে চালটাকেও আমি এই আলুর সাথে ফ্রাই করে নিচ্ছি। তো আমি বলেছিলাম আলু যাদের পছন্দ নয় না দিলেও হবে, কিন্তু আমার আলু খুব পছন্দ, তো আমি এর মধ্যে আলু দিয়েছি। তো এর মধ্যে আপনারা গাজর দিতে পারেন, সব কিছুই দিতে পারেন, কিন্তু এরকমভাবেই এটা খেতে ভালো লাগে। সব কিছু দেওয়ার থেকে আমি যদি এরকম সিম্পলভাবে এটা রান্না করি, আমি দেখেছি খুব বেটার লাগে এটা। তো এইভাবেই আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। কারণ এই রান্নাটা খাওয়ার পর আমি দেখেছি যে কোনো রান্না মুখে আর ভালো লাগে না, কারণ এটার টেস্ট এতটাই অসাধারণ হয়। আর খুব ভালো করে বেশ কিছুক্ষণই এটা এভাবে ভেজে নিতে হবে আলুর সাথে চালটাকেও। খুব এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা রান্নাটা করছি। আলুতে আমি আগেই নুন দিয়ে দিয়েছিলাম, তাই পরে আমি যে চালের নুনের পরিমাণটা সেটা আমি পরে জল দেওয়ার পরেই আমি সেটাকে দেব। এখন আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে ভালোভাবে। আর এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। জলটা খুব বুঝে দিতে হবে, কেননা এটা তো আর মার ছাকা যাবে না, তাই এটা একদম সেই পরিমাণ জল দিতে হবে যে পরিমাণ জলে এটা সিদ্ধ হবে। এর মধ্যে আন্দাজ মতো নুন মিশিয়ে নিলাম। আর নতুন যারা বানাচ্ছেন বা রান্না করছেন তাদের জন্য বলছি, জলের মাপটা একদম মাস্ট। জল যদি বেশি পড়ে যায় তাহলে এটা গলে যাবে চালটা। দেখুন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি এইভাবে আলতো করেই মেশাতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এগুলো আপনারা ঘিতে ফ্রাই করেও দিতে পারেন। তো অতিরিক্ত ঘি আমি দেব না, ওই জন্য এভাবেই দিলাম, কারণ শেষেও আমার ঘি দিতে হবে এর মধ্যে। এখানে সামান্য পরিমাণ আমি চিনিও দিয়ে নিয়েছি, জাস্ট একটুখানি। এভাবে আমি আরও কিছুক্ষণ ফুটতে দেব। আর এর মধ্যে দিয়ে নিলাম হোমমেড গরম মশলা। এর মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, এলাচি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, সব ফ্রাই করে এখানে মানে হালকা ভেজে ডাস্ট করে রাখা আছে, সেই মশলাটাই আমি দিলাম। একদম দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে এভাবে এই জলটা একদম শুকিয়ে এসছে, একদম পুরো যেরকম পোলাও হয় ওরকম ঝরঝরে হয়ে যাবে। দেখুন সাইডে চালগুলো দেখলেই বুঝতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর এই ঘিটা লাস্টে দেওয়াটা একদম মাস্ট। আর ঘিটাকে ভালো করে আমি এই চালের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। আর ঘিটা দেওয়ার ফলে তলায় আর লেগে যাবে না, এটা একদম ঝরঝরে ভাবে উঠে আসবে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে দেখে এটা একদম ঝরঝরেই এটা হয়েছে। এবার কিছুক্ষণ নেড়ে আমি এটা যদি ঢাকা দিয়ে বন্ধ করে যখন রেখে দেবো, এবার তার ভাপেও কিছুক্ষণ আরও যে শক্ত ভাবটা আছে সেটাও চলে যাবে।
কিন্তু এভাবেই অল্প জল দিয়েই করতে হবে। আর আমার রেডি আমার ফিশ পোলাও। আমি এইভাবে ফিশ পোলাও বানিয়ে থাকি, আর আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর যেদিন বানাবেন সেদিন আর অন্য কিছুর প্রয়োজন হবে না, আর একটু মুখের স্বাদও বদলাবে। মাছ খেতে খেতে একঘেয়ে, তো এইভাবে যদি মাছকে আমরা করে খাই। আর দেখুন ঝরঝরে হয়েছে, কিন্তু একদমই ঝরঝরে, এটা গরম নামাচ্ছি হয়তো মনে হচ্ছে, কিন্তু না, এটা যখন খাবো তখন এটা একদম ঝরঝরেই হয়ে গেছিল। এভাবে আমি পুরোটা নামিয়ে নিচ্ছি। আর আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিও ওয়াচ করছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধু যারা আমার পাশে এখনও পর্যন্ত রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর আমার দেখুন রান্নাটা কমপ্লিট। এবার আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর মাঝে মাঝে এরকম ধরনের রান্না আমরা খেতেই পারি। তো আজকে এখানেই শেষ, আর আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।